দেয়ারল আজকে কথা বলবো কাটিং এর প্রি কাটিং শিট নিয়ে। প্রি কাটিং শিট হচ্ছে প্রত্যেকটা রোল যে থাকে ফেব্রিকের রোলগুলা, প্রত্যেকটা রোলে এক রকমের শিট থাকতে পারে। সেই জন্য কী করা হয়, প্রত্যেকটা রোল থেকে 8x8 আকারে ফেব্রিক সস কেটে নেওয়া হয়। ফেব্রিক সসগুলো দিয়ে একটা শেড ব্ল্যাঙ্কেট তৈরি করা হয়। সেই শেড ব্ল্যাঙ্কেটটা এখানে বলা হচ্ছে যে 3টা সেট তৈরি করা হয়। অল ফেব্রিকের যে রোলগুলো আছে প্রত্যেকটা রোল থেকে ফেব্রিক 8x8 ফেব্রিক কেটে নেওয়া টোটাল 3টা শেড ব্ল্যাঙ্কেট তৈরি করে এগুলা ওয়াশে সেন্ড করা হয় এবং প্রত্যেকটা রোল ওয়াইজ ABCD এভাবে ইন্ডিকেট করে দেওয়া হয় এই শেড ব্ল্যাঙ্কেটগুলার। এবং ওয়াশ থেকে আসার পরে বাইরে যে অ্যাপ্রুভ স্ট্যান্ডার্ড আছে ল্যাব ডিপ, তারপর ফেব্রিক্স ওয়াশ, শেড বেন্ড আছে, এগুলোর সাথে ক্রস চেক দিয়ে দেখা হয় যে কোনগুলো অফ শেড আর কোনগুলো শেড রেঞ্জের মধ্যে আছে। ধরেন যে ABCD এরকম র্যাঙ্কিং করা আছে, এখানে টোটাল বাইরের শেড বেন্ড আছে 3টা শেড বেন্ডের সাথে 3টা ফেব্রিক রোল, টোটাল 6টা ফেব্রিক রোল মিলে মানে দুটো করে, আর বাকি যেটা না মিলে এটা যে অফ শেড ওটা কাটিং করবে না এবং তারা কী করবে শেড ওয়াইজ কাটিং দিবে। এটা মেইনলি শেড ব্ল্যাঙ্কেটে যে তৈরি করে এটা মেইনলি হচ্ছে কাটিংয়ের আগে শেডটাকে দেখার জন্য, যাতে কোনো ধরনের মিক্স শেড যাতে না হয় বা যাতে ওই যখন একটা ফেব্রিক কাটা হয় তখন যাতে শেডে যাতে মিক্স না হয়, যেন মূলত কাটিংয়ের শেডগুলা দেখা হয় শেড ব্ল্যাঙ্কেট তৈরি করার মাধ্যমে। আশা করি এটা দ্বারা বুঝতে পারছেন কীভাবে শেড ব্ল্যাঙ্কেট তৈরি করতে হয়। এখানে যদি দেখেন প্রথমটা হচ্ছে ল্যাব ডিপ, মাঝখানটা হচ্ছে একটা ফেব্রিক সোয়াস এবং সাইডেগুলো হচ্ছে শেড বেন্ড এবং নিচেরটা শেড ব্ল্যাঙ্কেটের মতো দেখা যাচ্ছে। সহজে আমরা বুঝতে পারছি। তাহলে ল্যাব ডিপ হচ্ছে প্রথমগুলো যেগুলো ল্যাব থেকে টেস্ট করা হয় যে কালারটা, তারপর হচ্ছে শেড ফেব্রিক সস, তারপর হচ্ছে শেড বেন্ড। এতক্ষণ তাহলে আমরা বুঝলাম যে কিভাবে শেড ব্ল্যাঙ্কেট তৈরি করে কাটিং সেকশনের শেড সেগ্রিগেট করে। এখন আমরা দেখব ফেব্রিক রিল্যাক্সেশন। ফেব্রিক রিল্যাক্সেশন মূলত হচ্ছে একটা ফেব্রিকে কাটিংয়ে তাকে প্রপারলি রিল্যাক্স দেওয়া যাতে তার অ্যাকচুয়াল মেজারমেন্টটা থাকে। এবং ওভেন ফেব্রিকের ক্ষেত্রে রিল্যাক্সেশন এত বেশি ইম্পর্টেন্ট হয় না, তাও এত বেশি ডিস্টেন্স হয় না, কিন্তু 12 থেকে 24 ঘন্টা রিকোয়ারমেন্ট এর ফেব্রিকের ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে 12 থেকে 24 ঘন্টা রিল্যাক্সেশন দিতে হয়। নিট ফেব্রিকের রিল্যাক্সেশন টাইম হচ্ছে 24 থেকে 72 ঘন্টা। এবং এছাড়াও দি উইথ অফ দ্য রিল্যাক্সেশন ফেব্রিক মাস্ট নট টু নেরো। এটা কি নেরো হওয়া যাবে না। রোল রিল্যাক্স লাইক উইল ফল ওভার ওয়েদার বেস দ্য রিল্যাক্সেশন ফেব্রিক বেটার। ওয়ান্স রিল্যাক্স উডেন বোর্ড ইজ পিক আপ অ্যান্ড ট্রান্সপোর্ট। তাই বলতেছে যে ট্রান্সপোর্টের জন্য উডেন কাঠের বোর্ড ইউজ করতে হবে। যখন এটা রিল্যাক্সেশন রেখে রাখা হবে এই জন্য নমিনেট পার্সন থাকবে, তারাই মূলত এটা রিল্যাক্সেশনে ব্যবস্থা করবে এবং দলবদ্ধভাবে দেখা যাবে না। এটা এখানে পিকচারে যেরকম দেখতে পাচ্ছেন এভাবে রিল্যাক্স করতে হবে। এবং মূলত রিল্যাক্সেশন মূলত ডিপেন্ড করছে ফেব্রিকের ক্যারেক্টারের উপরে। যদি কোনো ফেব্রিকে স্পেন্ডিক্স বেশি থাকে তাহলে এটা বেশি সময় নেয় রিল্যাক্সে, আর যদি কম থাকে তাহলে কম সময় রিল্যাক্স দিলে হয়। মেনলি ফেব্রিক ক্যারেক্টার নিচে দেখেন আমি একটা সিম্পল শার্ট দিচ্ছি যে টুইল ফেব্রিক 24, টুইল কটনের সাথে স্পেন্ডিক্স আছে এটা 48, এভাবে এক একটা ফেব্রিকে এক এক রকমের রিল্যাক্সেশন দিতে হয়। আর বলতেছে হোয়েন অল দ্য র্যাক আর ফুল অফ দ্য ফেব্রিক ফুট ইনটু স্টোরেজ on each of those rack will be report starting time and date when fabric was relaxed. এমন বলতেছে যখন একটা ফেব্রিককে রিল্যাক্স করার জন্য এইভাবে রেখে রাখতে হবে তখন টাইমটা সব কিছু এখানে লিখে রাখতে হবে যাতে করে ইজিলি বোঝা যায় যে ফেব্রিকটা কখন রিল্যাক্স দেওয়া হয়েছিল, এখানে কতটুকু ফেব্রিক আছে এবং এটা স্টাইল কি পিউ নাম্বার কি সব লেখা থাকে। ওয়ান্স দ্য ফেব্রিক ইজ রেডি টু কাট দোজ র্যাক ট্রান্সপোর্ট দ্য এন্ড অফ কাটিং টেবিল। রিল্যাক্সেশন শেষে এখান থেকে কাটিং টেবিলে নিয়ে যাওয়া হয় ফেব্রিকে কাটিং করার জন্য। তাহলে আশা করি এই ভিডিও দ্বারা আপনারা কীভাবে প্রপারলি রিল্যাক্স করতে হয়, কীভাবে সেই ব্ল্যাঙ্কেট তৈরি করতে হয় এটা আপনারা বুঝতে পারছেন।